নমস্কার। আজকে আমার অনলাইন ক্লাসের ধাপ 7। আজকের বিষয় এসএনআর বিজনেস লাইফের অধীনে গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসার কি। গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসার জিপিএমই আরও হলো পোস্ট এসএনআর ব্যবসার জীবনে অন্যতম। পূর্ববর্তী অনলাইনে ক্লাসে আমরা উপরের আলোচনা করেছি এসএনআর ব্যবসা জীবন। তাই ধাপে আমরা এসএনআর বিজনেস লাইফের অধীনে জিপিএমই আরও গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসার আর কি তা নিয়ে। জিপিএমআরইও লোকেদের নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে অফিসার এলাকায় পোস্ট করা হয়। এটি একটি স্থায়ী পদ। তারা স্ট্যান্ড আপ ইকোনমিক গ্রো প্রোগ্রামটি প্রকল্পের কাজ করেছে। এসিজিপি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 10ম শ্রেণী পাস, বয়সসীমা 18 থেকে 40 বছর, মোট বেতন 25,000 টাকা। কাজের মৌলিক প্রদানটি প্রতিটি ভারতীয় উপরের প্রচলনের অধীনে পদের জন্য আবেদন করতে পারেন। পঞ্চায়েত এলাকায় খালি থাকায় সংক্ষিপ্ত তালিকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত তালিকাটি সম্পূর্ণ হওয়ার পরে সমস্ত প্রার্থী তাদের নথি যাচাইকরণের মুখোমুখি হন। এই নথি যাচাইকরণের অ্যাডভোকেট একটি গ্রুপ দ্বারা করা হবে। যারা এসএনআর ব্যবসায় জীবনে প্যানেলে রয়েছেন, যে প্রার্থীরা তাদের নথি যাচাইকরণ সম্পন্ন করেছেন তারা তাদের চাকরির অফার লেটার পাবেন। যখন একজন প্রার্থী তাদের অফার লেটারটি গ্রহণ করবেন তখন তাদের অবশ্যই অনলাইন ক্লাস বুক করতে হবে। এই অনলাইন ক্লাসটি সময়ে সময়ে প্রোগ্রামের অবস্থান আপডেট করবেন। এই সমস্ত সফল প্রার্থীরা শেষ পর্যন্ত চাকরির অফার লেটার পাবেন প্রতিটি জিপিএম। নমস্কার। আজকে আমার অনলাইন ক্লাসের ধাপ 8। আজকের বিষয় নতুন এসএনআর বিজনেস লাইফ কর্মীদের জন্য অধ্যয়নের উপকরণ। এসএনআর বিজনেস লাইফ হলো পার্টনারশিপ ফার্মের একটি ইউনিট। আমরা আমাদের আগের ক্লাস নিয়ে আলোচনা করেছি। ফার্মটিতে বিভিন্ন পদ রয়েছে। সর্বনিম্ন পদটি হলো এসিজিপি উপদেষ্টা বা এসিজিপি এজেন্ট। এসিজিপি একটি ওয়ার্ক কমিশন ভিত্তিক পদ। যখন একজন এজেন্ট 3 বছর কাজ শেষ করবে তখন তারা ফার্মের শূন্যতার ভিত্তিতে জিপিএমইআরও পোস্টে উন্নতি হবে। একইভাবে যখন একজন জিপিএমইআরও 3 বছর পূর্ণ করবে তখন তাকে ফার্মের খালি পদের ভিত্তিতে এসএনআর ব্লক উপদেষ্টা পদে উন্নতি করা হবে। এসএনআর বিজনেস ব্লক উপদেষ্টা হিসেবে 5 বছর কাজ করার পর শূন্য পদের ভিত্তিতে তারা উপবিভাগীয় সমন্বয়কারী হিসেবে পদোন্নতি পাবে। উপবিভাগী হিসেবে পদোন্নতি দেওয়া হবে। জেলা সমন্বয় হিসেবে 5 বছর কাজ করার পর তারা রাজ্য সম্পাদক হিসেবে পদোন্নতি হবেন। রাজ্য সম্পাদক হিসেবে 2 বছর কাজ করার পর তারা আঞ্চলিক সম্পাদক হিসেবে পদোন্নতি পাবে এবং আঞ্চলিক সম্পাদকের 2 বছর পরে তারা কেন্দ্রীয় কমিটির সম্পাদক হিসেবে নিযুক্ত হবে।